লোক না, ওকে, আমরা টোটালি আনকমন লোক, ওকে, একদম ক্লিয়ার, এটা আগে থেকে বুঝে নিতে হবে, আমরা যে সে লোক নই। আচ্ছা, ওকে ওকে। সৌদি আরবের ব্যবসা অথবা আরবের ব্যবসা কি ছিল? সৌদি আরব না, আরবের ব্যবসা। আল সৌদ, এখন যে বর্তমান সৌদি, সেটা হলো আল সৌদ বলে একজন ভদ্রলোক, আল সাউদ, ওনার নাম আল সাউদ, উনি আল সাউদ দখল করে এটার নাম দিয়েছেন সৌদি আরব। এই সৌদি আরব আর আমাদের রাসূলের সৌদি আরব ইজ নট সেম। রাসূলের সৌদি আরব ছিল বহু বছর আগে, তো ফলে বর্তমান যে আরব আছে সেইটা আমাদের আলোচনার আরব না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, মানে খুব একটা বেশি মাথা ব্যথা আমাদের এটার উপরে আমাদের নাই। আচ্ছা, যাই হোক, তো তাহলে আরবের ব্যবসা কি ছিল 1400 বছর আগে? তার আগে জানতে হবে ব্যবসার সংজ্ঞাটা কি। ব্যবসার সংজ্ঞাটা বাংলায় পাওয়া যায় না। বাংলায় কি আছে ব্যবসার সংজ্ঞা? কারবার। বাংলা শব্দটি হচ্ছে কারবার, কারোবার। আচ্ছা, হিন্দিতে শব্দটা কি? হিন্দিতে ব্যবসার শব্দটা অর্থ কি? কারবাই। কারবাই শব্দের আসলে মানেটা কি? কারবাই শব্দের মানে হচ্ছে কার্যক্রম, কার্যক্রম, কার্যক্রম। তাহলে দেখেন, বাংলায় আপনি ব্যবসা বলতে কি বুঝেন? কার্যক্রম বুঝেন। বাংলাতে আপনি ব্যবসা বলতে বুঝেন, মানে বাংলা কথা হচ্ছে ধান্দাবাজি। ব্যবসা মানে টাকা আয় করার জন্য বাংলায় যেটা বোঝায়, লেনদেনও না, ধান্দাবাজি। সেজন্য ব্যবসাকে আমরা পজিটিভ অর্থে দেখি না। কেন? আমি সংজ্ঞাই তো জানি না। ব্যবসার সংজ্ঞায় আমরা যে কারণে আমরা ব্যবসায়ী ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে মানে মেয়ে বিয়ে দেই না, কারণটা কি? ব্যবসা কিন্তু বাংলাদেশে পজিটিভ অর্থে দেখা হয় না, ভালো করে বুঝেন। কোন ব্যবসা আপনি এজ এ হোল ব্যবসা বাংলাদেশে পজিটিভ অর্থে দেখা হয় না, কারণ ব্যবসাকে মনে করা হয় এটার মধ্যে 2 নম্বরই আছে, ধান্দাবাজি আছে, একদম, মানে এটাকে ইন জেনারেল, কিন্তু আমাদের দিস ইজ প্র্যাকটিস। কিন্তু আপনি যদি বলেন সরকারি চাকরি করেন, সরকারি চাকরি, যে কোনো সরকারি চাকরি, এটা একটা বিশাল ব্যাপার। মুনসেফ, ও বিশাল চাকরি, মুনসেফ, ম্যাজিস্ট্রেট, এটা তো এখন আমরা বুঝি এটা কিছুই না, অথচ কোনো এককালে ম্যাজিস্ট্রেট মানে বিশাল চাকরি। ছেলে কি করে? সরকারি চাকরি করে, মুনসেফ অথবা ম্যাজিস্ট্রেট। যাই হোক, তো বাংলাদেশে যে কারণে ব্যবসা আদরণীয় না, অথবা আমাদের কাছে সামাজিকভাবে খুবই শ্রদ্ধার না, সে কারণে আমাদের এন্টারপ্রেনিয়ররা শ্রদ্ধার না। আপনি কোন জায়গায় দেখেছেন এন্টারপ্রেনিয়র খুব শ্রদ্ধার বলা হয় না? যদি বলা হতো এন্টারপ্রেনিয়রের আন্ডারে চাকরি করে সিইও, ও বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আরে ভাই, সিইওটা কে? হুই ইজ এ সিইও? হুই ইজ এ সিইও? সে তো এন্টারপ্রেনিয়রের নিচে, আপনি তো এন্টারপ্রেনিয়র হচ্ছে অন টপ অফ এভরিথিং, ওকে যেখানকারই হোক না কেন। যাই হোক, সো তার মানে হলো আমরা কারবাই যে শব্দটা আছে সেখান থেকে আমরা ব্যবসা বুঝি না, আমরা ব্যবসা বলতে বুঝি ফটকাবাজি, সামথিং, যার দ্বারা ধান্দাবাজি করে টাকা ইনকাম করা। এবং মানে ধান্দাবাজি বলে স্টেবল হচ্ছে না, যেহেতু এটা ধান্দাবাজি, দ্যাট ইজ ওয়াই এটা স্টেবল না, আনস্টেবল। তার মানে সামথিং আনস্টেবল, দ্যাট ইজ ওয়াই মানুষ এটাকে পছন্দ করে না, এবং এটার মধ্যে ধান্দাবাজি ঢুকে যায়। ব্যবসাটা কোথায়? পাবলিক বুঝে যে ধানের মধ্যে আকর দেওয়া, এটার নাম ব্যবসা। ব্যবসাটা কোথায়? সে আসলে কি বুঝে? ধানের মধ্যে আকর দেওয়া। এই জন্য দেখবেন কিছু না কিছু 2 নম্বরী কাজ আমরা ব্যবসায়ীরা সাধারণত করে যাচ্ছি, মুনাফা করি, তারপরে তার মধ্যে এরকম কিছু জিনিস, বাজে জিনিস ঢুকে গেছে। দ্যাট ইজ ওয়াই আমরা ব্যবসাটাকে এখন আর ভালো চোখে দেখি না। কিন্তু আপনি যদি আসল ব্যবসা যদি দেখেন, আসল ব্যবসা মানে ব্যবসার শব্দটি যেখান থেকে এসেছিল, বিজনেস, সেই যে কারবাই, কার্যক্রম, সেটা হচ্ছে কার্যক্রম। কার্যক্রম মানে কি? এবং সে কারণে দেখবেন ইংরেজিতে নান অফ ইউর বিজনেস কথাটা বলা হয়। এটার মানে কি? নান অফ ইউর বিজনেস, ওইখানে কি ব্যবসা আছে? ওই ব্যবসাটা আসলে মানে কি? এটা তোমার ব্যাপার না, এটা তোমার কার্যক্রমের মধ্যে পড়ে না। তার মানে কি? ওইখান থেকে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এটার মানে হচ্ছে আসলে কার্যক্রম, কাজ। তার মানে যে কোনো কাজ অথবা কার্যক্রম, এটাই হলো আসলে ব্যবসা, কার্যক্রম। তার মধ্যে লাভ লসের ব্যাপার নাই, লাভ লসের কোনো বিষয় নাই সেখানে। আর জুয়া, চুরি, ধান্দাবাজি, এগুলো তো ব্যাপারই নাই। ওকে, তার মানে কারবাই, কার্যক্রম। আচ্ছা, এবার তাহলে আপনি আসেন যে ইসলামের বা আরবের, আরব বলছি আমি, সৌদি আরব না, আরব,
আরবের যে কার্যক্রম, তার মানে বিজনেস আসলে কি ছিল, আমাদের রসুলের আমলের মূল ব্যবসা আসলে কি ছিল, উনি যে ওনার যে পেশা হিসাবে যে ব্যবসা করতেন সেটা না, আমি বলছি কার্যক্রম হিসাবে ব্যবসা সেটা কি ছিল। এবার আপনি ইসলামে আসেন, একটু ইসলামটাকে দেখেন। ওনাকে 40 বছর পর্যন্ত তৈরি করা হলো, ওনাকে সিনা চাক করা হলো, ওনাকে হেরা গুহায় নিয়ে যাওয়া হলো, উনি ধ্যান করলেন, ধ্যানে মগ্ন। আসলে ধ্যানে মগ্ন মানে কি? ধ্যানে মগ্ন মানে আসলে ধ্যানে মগ্ন উনি আসল মানে কি, উনি খুঁজছেন, সত্য খুঁজছেন, উনি বটম টাচ মানে বটমকে টাচ করার মতো কিছু খুঁজছেন। আমাদেরকে ভুল বুঝানো হয়, টোটালি ভুল বুঝানো হয়। ভাবখানে এরকম যে আল্লাহ পাক তাকে হীরা গুহায় নিয়ে গেলেন, আরে কার্যক্রমের উপর বেশ করে উনি হীরা গুহায় গেলেন। কেন গেলেন? কিছু খুঁজতে গেলেন, উনি খুঁজতে গেলেন। ভালো করে বুঝেন, হেরা গুহায় উনি যে ঢুকলেন, 40 দিন থাকলেন, উনি কি আগে থেকে জানতেন 40 দিন? উনি কি আমাদের মতো এই শ্রীমঙ্গলের মতো একটা জায়গায় এসেছিলেন যে 3 দিন ফিক্সড অ্যান্ড ফাইনাল? উনি কি বুঝছিলেন যে 40 দিন এখানে ফিক্সড অ্যান্ড ফাইনাল? নো, নেভার। তার মানে উনি ওখানে গেলেন কেন? উনি ওখানে গেছেন একটি সত্য খোঁজার জন্যে, একটি সত্য খোঁজার জন্যে উনি ওইখানে গেছেন। এখন আপনি বলবেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমরা এখানে আসছি নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম ছাড়া এখানে আমরা আসতে পারছি? আল্লাহ পাকের হুকুম তো সব জায়গায় আছে, তার মানে ওনার উপরও আল্লাহ পাকের হুকুম ছিলেন। গুড। তাহলে উনি প্রথম যে কাজটা করলেন, মানে ওনার যে ব্যবসা, সেই ব্যবসাটি কি? প্রথমে উনি সত্যটি উনি খুঁজলেন। এখন সত্যটি উনি 40 দিন পর্যন্ত খুঁজলেন। মানে 40 দিন মানুষ কেন খুঁজে? ভালো করে বুঝেন। আপনি কোন একটা জিনিস ধরেন, আমরা 3 দিন পরে যে কারণে আমরা এখানে আসছিলাম, সেই কারণটা মানে বটম টাচ জ্ঞান আহরণ হইল না। এখন আমি আপনাদের বললাম, ভাই 3 দিন তো পার হয়ে গেছে, কিন্তু আমরা তো ফাইনালি এই জায়গায় উপনীত হলাম যে আমাদের এখনো পর্যন্ত বোঝার বাকি আছে, অথবা এখনো পর্যন্ত আমরা যে জিনিসের জন্য এখানে এসেছিলাম সেটা পূরণ হয়নি। অনেক সময় এরকম হয় না, আপনি চায়নায় গেলেন 5 দিনের জন্য, গিয়ে দেখলেন যে কাম তো শেষ হয়নি, তাহলে আপনি কি করবেন? তারপরে বাড়াবেন, এক্সটেনশন করবেন, 10 দিন লাগবেন, 12 দিন, 14 দিন, যে কয়দিন লাগে আপনাকে কাজটা করে আসতে হবে। আমি 3 দিন পরে আপনাদের ঠিক একই কাজ করতে পারি। আপনি বলবেন শেষ হয়নি, শেষ না হয়তো যাওয়া যাবে না। উনি একটু আগে কি বলছেন, এটা তো শেষ না করে যাওয়া যাবে না ভাই, এটা তো শেষ করে এটাকে বুঝতে আসছি এবং এটা বুঝে যাব। তাহলে আপনি একটা রেজাল্টের জন্য আসেন, এই রেজাল্ট কমপ্লিট না করে আপনি যাবেন না। এইবার আপনি রসুলের কথায় আসেন, উনি গেছেন একটা রেজাল্টের খুঁজে। রেজাল্টটা কি? একদম ফাউল জিনিস আপনাকে বুঝাই দিচ্ছে, সারা জীবন আপনাকে ফাউলের উপর রাখছে। এটা কি? আল্লাহ পাক ওনাকে ওখানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে উনি 40 দিন ওখানে কি বলে ধ্যানে মগ্ন হলেন। তারপর কি হলো? উনি ওখান থেকে ওহী নাজিল হলো, ইট ইজ লেটার অন। আগে কি হয়েছে এটা আপনি আসেন। তার মানে উনি তো এগুলো কোনো কনসিকুয়েন্স জানতেন না, কি হবে উনি কি জানতেন? উনি জানতেন না। উনি খুঁজতে গেছেন, কি খুঁজতে গেছেন? সত্য খুঁজতে গেছেন। কোন সে সত্য? বটম টাচ, একদম শেষ পর্যন্ত। আপনাকে পিএইচডি দেয় কেন? মানে দেওয়া হয় যাদেরকে, কেন? এখানে আছেন নাকি 2-1 জন ডক্টরেট? ডক্টরেটকে যে ডিগ্রিটা দেয় আপনাকে কিসের উপরে? যে কোনো কিছুর উপরে। তার মানে কি যে কোনো কিছুর উপরে আপনি ডক্টরেট পাইতে পারেন। তার মানে আপনাকে বটমে টাচ করতে হবে। যদি সবাই মিলে ওখানে যারা ডিফেন্সে থাকে তারা যদি বুঝে উনি বটমে টাচ করেছেন, এরপরে আর জ্ঞান আপাতত নাই, ইয়েস ইউ ক্যান গেট ওকে দ্য ডিগ্রি অফ পিএইচডি, ইউ আর এলিজিবল ফর দিস। কারণ ওইখানে যারা পিএইচডি ধারীরা আসছে সবাই এক বাক্যে বুঝছে যে উনি যেই জ্ঞানটা অর্জন করেছেন সেটা বটম টাচ, যার পরে আর জ্ঞান আপাতত হইতে পারে না। তার মানে এই পর্যন্ত হইলে ওনাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া যায়, উনি সত্য বুঝেছেন। আন্ডারস্ট্যান্ড? সেজন্য পিএইচডির কোনো নির্দিষ্ট সীমানা নাই। আপনি 5 বছর, 4 বছর, 3 বছর আপনি কোনো স্পেসিফিক বলতে পারবেন না, যতদিন পর্যন্ত না ওই আপনার যে গাইড না বলে যে তুমি ঠিকঠাক মতো বুঝছো, ততদিন পর্যন্ত আপনার কোনো পিএইচডি আপনাকে দেবে না। এটা জানেন কিনা? তার মানে এটা সময়ের সাথে এটা রিলেটেড না, এটা ইনডিফিনিট সময় লাগতে পারে, 10 দিন, 20 দিন, মানে 10 বছর, 20 বছর লাগতে পারে। অনেকেই জানেন না যে পিএইচডি কমপ্লিট করতে পারে না। গাইড বলে যে তোমার এখনো সেই পরিমাণ জ্ঞান হয়নি যে পরিমাণে আমি তোমাকে ডিফেন্সের জন্য বলতে পারি। আর উনি যদি আপনাকে ডিফেন্সের জন্য না বলেন, আপনার কেউ আপনার ডিফেন্স নেবে না। আর ডিফেন্স যেহেতু নিচ্ছে না, সুতরাং আপনাকে কেউ বলতে পারবে না যে ইয়েস ওর জ্ঞানটা বটম টাচ জ্ঞান হয়েছে, এখন ওর পিএইচডি দেওয়া যায়।
এনিওয়ে, রসুলকে ওখানে নিয়ে গেলেন। এখন যাওয়ার পর কি করলেন? উনি নিয়ে গেলেন না, সরি এটা ভুল, উনি গেলেন নিভৃতে নীরবে। আপনাদেরকে নিয়ে আসছি কোথায়? শ্রীমঙ্গলে। ওকে, উদ্দেশ্যে। তার মানে আমরা আপনাকে নিয়ে আসি নাই, আপনি আসছেন শ্রীমঙ্গলে। খেয়াল করে দেখেন, আমি আপনাকে আনছি না, আমি আপনাকে টাকা দিছি না পয়সা দিছি? আমি আপনাকে টাকাও দিইনি, পয়সাও দিই নাই, আমি শুধু একটা প্ল্যান দিছি যাওয়া যায়। আসছে কে? আপনি আসছেন। কেন আসছেন? টু গেট আইডিয়া। এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। হোয়াট ইজ মাই অবজেক্টিভ? টু গেট আইডিয়া হুইচ উইল টাচ দ্য বটম। উই নিড আইডিয়া, প্রশ্নের উত্তর, দ্যাট উইল টাচ দ্য বটম। দ্যাটস ওয়াই আপনাকে এখানে আনা হয়েছে, কারণ আপনাকে পিএইচডি অর্জন করতেও দূরে যাইতে হয়। আমাদের রসুলকেও হেরা গুহায় যাইতে হয়েছে, কোন একটা গুহায় নির্জন জায়গায় যাইতে হয়েছে। আমি শিওর উনি যদি তখন গ্র্যান্ড সুলতানের খবর জানতেন, উনি হয়তো গ্র্যান্ড সুলতান পর্যন্ত আসতে পারতেন, হয়তো, আমরা জানি না, তখন তো ছিল না গ্র্যান্ড সুলতান, তখন হেরা গুহা ছিল। সুতরাং উনি হেরা পর্যন্ত গেছেন, ওইটা ওনার জন্য দূরদেশ। কথা বুঝে আসছে কি কারণে গ্র্যান্ড সুলতানে আনলাম? আচ্ছা, এখন হেরা গুহায় উনি কি করলেন? উনি প্রশ্নের উত্তর খুঁজলেন, ধ্যানে মগ্ন হলেন। মানে কি? প্রশ্নের উত্তর খুঁজলেন। এইটা এমনি, ওইটা এমনি, ওইটা সামনে, ওইটা সামনে, এই করলে এই হলো, ওই করলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এরপর কি করা যায়, এরপর কি করা যায়। কি প্রশ্নের উত্তর? মানুষের মুক্তি মিলবে কিভাবে? প্রশ্নটা কি ছিল? মানুষের মুক্তি কিসে? কিভাবে মানুষ মুক্তি পাবে? মানুষের মুক্তি কিসে? উনি ধ্যানে মগ্ন হলেন, মানুষের মুক্তি কিসে? এই যে সমাজ, এই পার্টিকুলার সমাজ, এইটা পচে গেছে, এইটা গলে গেছে, এটার অবস্থা খারাপ, তারা মূর্তি পূজায় ব্যস্ত, তারা সব উল্টা সিধা কাজ করছে, আইনিয়া জাহিলিয়াত চলছে, মেয়েদেরকে অল্প বয়সে মেরে ফেলা হচ্ছে অথবা পুরায় জ্বালায় দেওয়া হচ্ছে, এবং দাসীবাদী ইত্যাদি ইত্যাদি, আরো তো অনেক অনাচার। উনি বললেন মুক্তি মিলবে কিভাবে? এই মুক্তি মেলানোর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য উনি হেরা গুহায় গেলেন। ওনাকে কেউ নিয়ে যায় না, উনি নিজে গেছেন। 40 দিন উনি এই চিন্তা করেছেন, বাংলায় যাকে বলে ধ্যানে মগ্ন হয়েছেন। ওনার ওয়াইফ ওখানে ওই হেরা গুহার উপরে ওনার খাবার সাপ্লাই করেছেন, যেভাবে গ্র্যান্ড সুলতান আমাদের একটু আগে খাবার সাপ্লাই করলো, অ্যাটলিস্ট বেঁচে থাকার ব্যবস্থা করেছেন। বাঁচতে তো হবে, ওকে, আচ্ছা, ও গুড। ওনার 40 দিন সময় লাগলো কিছু উত্তর পেতে। এখন প্রশ্ন হচ্ছে, ওনার 40 বছরে, তার মানে ওনার ম্যাচুরিটিতে 40 বছর, মানে 40 দিন সময় গেল, তারপরে উনি বটমে টাচ করলেন। এবার বটম টাচ উনি কি করলেন সেটা বুঝেন। উনি বটম টাচে বললেন যে নো, এটা হবে না। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সব কিছুর মূলে হচ্ছে আসলে বিশ্বাস। আপনি বলছেন ইমান, আমি বলছি ভুল, এটা বিশ্বাসে উনি উপনীত হলেন যে সবকিছুর মূলে হচ্ছে বিশ্বাস। তার মানে বিশ্বাসে যদি গন্ডগোল থাকে, তাহলে উপরে উপরে আপনি কি কারবার করবেন, কি ব্যবসা করবেন, এইটা কোনো ম্যাটার করে না। আপনার প্রথম কথা হচ্ছে বিশ্বাস। গন্ডগোল, সমস্ত কিছুর গন্ডগোলের মূলে হচ্ছে বিশ্বাস। এবং যেই সূত্রে, যেই সত্যে উনি উপনীত হয়েছিলেন, দুনিয়ার যত এরকম মানুষ আছে সকলেই একই সত্যে উপনীত হয়েছেন। এবং ফাইনালি ইউরোপ আবিষ্কার করে বলেছেন, ইয়েস, এটা সবগুলোর একসাথে প্যাকেজ নাম হচ্ছে অ্যাটিটিউড, যেটার উপর আপনাদের ক্লাস নেওয়া হয়েছে অলরেডি। অ্যাটিটিউডের প্রথম স্তর কি? বিলিভ, মানে বিশ্বাস। আপনি কি বিশ্বাস করেন? তার মানে বটমে কাজ করলে সবকিছুর বটম তো একই, সবকিছুর বটম একই। উনি আজকে আমাকে বলতেছিল সানি মেশিন উনি সাপ্লাই করেন, সানি ব্র্যান্ডের, এটা বোর করে। তো বোর করার পরে আমি যদি এখানে বোর করি, আমার মেশিন দিয়ে বোর করি, যত ফিট পরে অরিজিনাল মাটি পাওয়া যাবে, আরেকটা মেশিন দিয়ে বোর করলেও তো অত ফিট পরে মাটি পাওয়ার কথা, নাকি একই জায়গায় একটাতে 11 ফিট গেল মাটি পাইলাম অরিজিনাল, আরেকটাতে আমি 40 ফিট গেলাম তারপরে অরিজিনাল মাটি পাইলাম, এরকম হওয়ার কথা কেন না? তাহলে মেশিনে গন্ডগোল আছে, কারণ মাটি তো একই জায়গায় আছে। তার মানে সত্য তো একটাই, সেটা যীশু খ্রিস্ট পাক, আর সেটা গৌতম বুদ্ধ পাক, আর সেটা যে কোনো লোক পাক, ওই ফাইনাল পয়েন্ট তো একই জায়গায়। তার মানে জিনিস তো একটাই, মানে বটম তো একটাই। তার মানে সেইটাকে সবাই টাচ করেছে। এখন আপনি বলবেন ব্যবসার সাথে এটা সম্পর্ক কি? সমস্ত সম্পর্ক এই ব্যবসার সাথে।
তাহলে কি দাঁড়ালো? উনি সত্যে সত্যে উপনীত হলেন। কি সেটা? সব কিছুর মূলে হলো বিশ্বাস। এখন বিশ্বাসটা কিসে? উনি বললেন আল্লাহ বিশ্বাস। সমস্ত পৃথিবীর এই জাতীয় যত মানুষ আছে, সেটা গৌতম বুদ্ধ, আদার পিপল সবাই একই কথা বলেছে, প্রথম সৃষ্টিকর্তায় বিশ্বাস। তার মানে প্রথম সত্যের মূল সত্য, 1 নম্বর সত্য, আগে সৃষ্টিকর্তায় বিশ্বাস। এবং সমস্ত ভেজালের মূল ভেজাল হচ্ছে এই পার্টিকুলার সত্যটা না বোঝা। সমস্ত ভেজালের মূল ভেজাল এই জিনিসটা না বোঝা। কিভাবে ভাই? সমস্ত ভেজালের মূল ভেজাল আমি যখন উল্টা সিধা দিচ্ছি, আমি দিলাম আপনার চাইলের সাথে কাকড়। কেন চাইলের সাথে কাকড় দিলাম? ওজন বাড়াতে। নো, মূল কথাটা হচ্ছে যে আমি সৃষ্টিকর্তাকে দেখি না, বুঝি না। দ্যাট ইজ ওয়াই। আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতাম আর বুঝতাম, তাহলে আমি এটা দিতাম? আমি তো দিতাম না। এখন আপনি বলবেন যে হ্যাঁ, এটা মুসলমানরা এটা বুঝে। সরি, এটা ভুল কথা। যে হিন্দু এটা বুঝতেছে যে নো, আমার ভগবান দেখতেছে, আমি তো এই উল্টা সিধা করবো না, আমার তো এটা মানে আমি তো এটা করতে পারি না, আমার ভগবান দেখতেছে। বলে কিনা? চিন্তা করে কিনা? আমার ভগবান আমাকে পালে, আমার ভগবান এটা দেখতেছে। খেয়াল করেন বুদ্ধ কি বলছে, সেই একই কথা বলছে, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছে। নো, আমি তো উল্টা চিন্তা করতে পারবো না। আন্ডারস্ট্যান্ড? তার মানে চাইলে কাকড় দেওয়া রোধ করবে আপনাকে এই পার্টিকুলার বিশ্বাসটা। তাহলে ব্যবসার মূল সূত্র তো ওই পার্টিকুলার বিজনেসে, আপনি যে ব্যবসা করেন না কেন, কথা তো সে একই। আপনি ফ্ল্যাট বেচেন আর চাইল বেচেন, ঘটনা তো সেম। আপনি কোনো না কিছু একটা কিছু কারবার করছেন, আপনি তো সেই পার্টিকুলার কারবারও আপনার বিশ্বাসটা জড়িত। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে প্রথমে যেটা বোঝা গেল সেটা হলো বিশ্বাস, এবং উনিও এই সত্যে উপনীত হলেন, বিশ্বাস। এরপরে উনি যেই সত্যে উপনীত হলেন সেটা হলো মোটিভেশন। মানুষের যে কোনো কাজে মোটিভ থাকে। আমি আগেও বলেছি, এখনো ব্যাখ্যা করছি যে মোটিভ নির্ভর করে